यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादात् न गति कुतोऽपि ध्येयं स्तुवम् तस्व यशस्त्रिसन्धं वन्दे गुरोश्री चरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरीनस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये।
প্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহুঃ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত বলম্বনম। নামাদ্ভুত শ্রবণ পথগত কস্য নাম্নাং মহিম্ন কো বেত্তা কস্য বৃন্দাবন বিপিন মহামাধুরীষু প্রবেশঃ কো বা জানাতি রাধাম পরম রস চমৎকার মাধুর্য সীমা মে কশ্চৈতন্য চন্দ্র পরম করুণয়া সর্বমাবিশ্চকার। কলিযুগ পাবন প্রেম পুরুষোত্তম করুণা সিন্ধু সর্বাবতারী শ্রী শ্রী নদিয়া বিহারীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য গৌরীয় বৈষ্ণব কুলচূড়ামণি শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ। তিনি তার চন্দ্রামৃতম নামক মহাগ্রন্থে 130 সংখ্যক শ্লোকে মহাপ্রভু আবির্ভূত হয়ে যে অলৌকিক 4টি বিষয় জগতের সামনে প্রকাশ করলেন বা গৌড়ীয় সম্প্রদায়ের যেই 4টি হচ্ছে মৌলিক উপাদান, কি সেইগুলি?
প্রেমানামাদ্ভুত শ্রবণ পথ গত কস্য নাম্নাং মহিম্ন কো বেত্তা কস্য বৃন্দাবন বিপিন মহামাধুরীষু প্রবেশঃ কো বা জানাতি রাধাম পরম রস চমৎকার মাধুর্য সীমা মে চৈতন্য চন্দ্র পরম করুণয়া সর্বমাবিষ্টকার। প্রেম নামাদ্ভুতার্থ কস্য শ্রবণ পথগত। প্রেম নামক যে পরম পুরুষার্থ, এটি ইতিপূর্বে কে শুনেছিলেন? কেউ কি শুনেছিলেন যে পঞ্চম পুরুষার্থ বলে কিছু আছে, যার নাম প্রেম? নাম্নাং মহিম্ন কো বেত্তা। হরিনামের যে এত মহিমা, নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগৎ নিস্তার। কে জানতেন নামের মহিমা? 3 বৃন্দাবন বিপিন মহামাধুরীষু। কি অপূর্ব ভাষার ছটা! বৃন্দা বিপিনের যে মহামধুরিমা, সেখানে কার প্রবেশ ছিল? ব্রহ্মা, মহাদেব, উদ্ধব, শেষ সনক, তাদেরও বুদ্ধি অতদূর পৌঁছায়নি। চার, কো বা পরম রস চমৎকার মাধুর্য সীমাম রাধাং জানাতি। পরম রস, মধুর রস, সেই মধুর রসের সার সীমা মাদনাক্ষ মহাভাবতী শ্রী রাধাকে কে জানতেন? এক, এই এক শব্দের দ্বারা উনি জানিয়ে দিচ্ছেন যে এই 4টি বিশ্বে জানাবার আর কেউ নেই। এক চৈতন্য চন্দ্র করুণয়া। আজ পূর্ণিমার চাঁদ উঠেছে নদিয়ার আকাশে, প্রকাশ্য দিবালোক। সেই চাঁদের আলোতে এই 4টি জিনিসের মহিমা বিশ্বে আজ পরিষ্কৃত হয়েছে। পরম করুণয়া, যেটা কেউ জানেন না তা আপনি জানালেন কি করে? প্রভু বললেন, এই জন্যই তো বলা হচ্ছে পরম করুণয়া, কৃপা সিন্ধু। তাই সর্বম আবিষ্কার, সবকিছুকে আবিষ্কার করলেন। চন্দ্রামৃতে যে সমস্ত প্রধান প্রধান শ্লোক আছে, তার ভিতরে এই শ্লোকটি এক অত্যুত্তম মহিমান্বিত। এই শ্লোককে অবলম্বন করেই আমরা 2টি মহাজনের পদ পেয়ে থাকি।
যদি গৌর না হতো, এই পদেরই অর্থ কেমন হইত কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে। শ্লোকের অর্থ একদম হুবহু। আর আরেকটি পদ, দুইটি পদই এক প্রকার। এমন সচিরনন্দন বিনে প্রেম বলি নাম অতি অদ্ভুত শ্রুত হইত কার কানে। দেখুন শ্লোকের সঙ্গে মিলিয়ে মনে হয় পদকর্তা শ্লোক দেখেই এই পদটি লিখেছেন। কেবা জানাইতর সেই রাধার মহিমা রস যশ চমৎকার। বৃন্দা বিপিনের মহামধুরিমায় প্রবেশ হইত বা কার। এই অথবা নামের মহিমা। পূর্ব শ্লোকে শ্রীপাদ স্ফুরণের মধ্যে পেয়েছিলেন মহাপ্রভুর নবদ্বীপ লীলা এবং নীলাচল লীলা। স্ফুরণটি হচ্ছে স্বতন্ত্র, লীলাও স্বতন্ত্রা। কখন কোন লীলা প্রেমিকের নয়ন সম্মুখে আসবেন সেটি লীলাই জানেন। এই জন্য একই শ্লোকে উনি বললেন মহাপ্রভুর সেই শৈশব মাধুর্য, বিস্ময়িক সম্মোহিনী শৈশব মূরতি, আর বেলায়াং লবণাম্বুধে। লবণাম্বুধি অর্থাৎ সেই মহদধির বেলাভূমিতে প্রভুর যে অপূর্ব নটনমঙ্গল লীলা, যাকে বলা হয় গম্ভীরা লীলা বা নীলাচল লীলা। মহাপ্রভু অষ্টাদশ বর্ষকাল স্থিরভাবে নিবাস করলেন নীলাচলে। 24 বৎসর নবদ্বীপে। 24 বৎসর শেষে যেই মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। সন্ন্যাস নিয়ে 6 বৎসর গমনাগমন, দক্ষিণ ভারত বৃন্দাবন বঙ্গদেশে। আর যে প্রভুর 18 বৎসর রইল, সেটি স্থিরভাবে নীলাচলে অবস্থান, আর কোথাও যাননি। সেই 18 বৎসরেরও আবার প্রথম 6 বৎসর ভক্ত সঙ্গে সেই গণ্ডিচা মার্জন, রথাগ্রে নর্তন আদি নানা লীলা। অবশেষ রইল 12 বৎসর। এই 12 বৎসর মহাপ্রভু ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিলেন। সেই গম্ভীরার ক্ষুদ্র প্রকোষ্ঠে 12টি বৎসর রাধা ভাবে বিভাবিত হয়ে আর কেঁদে কাটালেন। আর যে রহিল প্রভুর 12 বৎসর, কৃষ্ণের বিয়োগ স্ফূর্তি হয় নিরন্তর। তখন বিরহ এবং হাহাকার। ভক্তগণ, আগে তোমাদের সঙ্গে হরিনাম করে নেচে গিয়ে কত আনন্দ পেতাম। দেশে দেশে ঘুরেছি, কত আনন্দ। কিন্তু জগন্নাথ আমায় কি যে করলেন, এখন আর কিছুই ভালো লাগে না।
কেবল গৃহকোণে বসে হা কৃষ্ণ বলে কাঁদা ছাড়া। প্রভু নিজেকে গুটিয়ে নিতে লাগলেন। নিত্যানন্দ প্রভুকে বঙ্গদেশে পাঠিয়ে দিলেন, শ্রীরূপ সনাতনকে দিলেন পশ্চিম দেশের ভার। এখন প্রভু নিশ্চিন্ত। আর যে রহিল প্রভুর ১২ বৎসর, কৃষ্ণের বিয়োগ স্ফূর্তি হয় নিরন্তর। রাধিকার চেষ্টা জয়ীছে উদ্ধব দর্শনে, এই মত দশা প্রভুর হয় রাত্রি দিনে। কি দশা? ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাত, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ ফুলে। মেঘ দেখে ছুটে যান, বালুর পাহাড় দেখে প্রধাবিত হন, সমুদ্র দেখে যমুনা মনে করেন, দিনকে মনে করেন রাত্রি, রাত্রিকে মনে করেন দিন, আহারকে মনে করেন প্রহার। সব উল্টে গেল। উপবনোদ্যান দেখি বৃন্দাবন ভ্রমে, ধাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে। চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে। উপবনোদ্যান দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যাই হাসে গায় খেনে মূর্ছা যান। সরস্বতী পাদ এই গ্রন্থে যথেষ্ট গম্ভীরা লীলাও বর্ণন করেছেন, আগে গিয়েও বলবেন। গম্ভীরানাথের সেই যে অপরূপ রাধা ভাব বিভাবিত বিগ্রহ, এই শ্লোকে শুধু এই বললেন যে বেলায়াং লবণাম্বুধে, লবণাম্বুধির তীরেতে সেই কাচন কাঞ্চনময়ী উজ্জ্বল মূর্তি, যা বিস্ময়িক সংমোহিনী, সারা বিশ্বকে মোহিত করছে। এই যে মহাপ্রভুর সন্ন্যাস বেশ, সন্ন্যাস আশ্রমকে প্রভু পবিত্র করলেন। আসলে ইনি বলেছেন, অহ অহ কপট সন্ন্যাস বেশম। এটা তো কপট সন্ন্যাস বেশ। কেন? এক তো জগৎকে ত্যাগের আদর্শ দেখাবেন, প্রথম কথা। মাকে কাঁদালেন। একদিন উনি প্রতিজ্ঞা করেছিলেন চরণ ধরে, মা আমি বিশ্বরূপ দাদার মতো নিষ্ঠুর হব না, তুমি কেঁদো না, তোমার পায়ে পড়ি, দাদার মতো আমি নিঠুরাই করব না, তোমার সনে সেবা করব তোমার। কিন্তু সেই বচন সত্য প্রতিজ্ঞ সত্যব্রত প্রভু রাখতে পারেননি। কাঁদিয়েছেন বক্ষবিলাসিনী দেবী জগজ্জননী বিষ্ণুপ্রিয়াকে। কেন? দুইটি আদর্শ। এক তো যে বিনা সর্বত্যাগাৎ নভবতী ভজনং ঝসুপতে, সবকিছুকে ত্যাগ না করলে প্রাণপতি গোবিন্দের ভজন হয় না। তবে কথা এই,
যে ত্যাগটা একদিনে হয় না, জোর করেও হয় না। যেমন যেমন ভজন রসের আস্বাদন হবে, তেমন তেমন ত্যাগটি সাধকে স্বাভাবিক হবে। যেমন উদর পূর্ণ হয়, তেমন তেমন ক্ষুধার নিবৃত্তি। কিছু না খেয়ে তো আর ক্ষুধার নিবৃত্তি হয় না। যেমন যেমন ভোজন হয়, ঠিক তেমন তেমন ক্ষুধাও নাশ হয়। তেমনি যখন অন্তরাত্মা হরিনাম হরিকথার আস্বাদন পাবে, তখন আপনি মন আর বিষয়ের দিকে যেতে চাইবে না। একে বলা হয়েছে বৈরাগ্য। বিরাগের ভাব ইন্দ্রিয়ানাম অর্থেষু অরোচকতা। ইন্দ্রিয়গুলি বিষয়কে চাইছে না, সামনে রূপ আছে শুনতে চায় না। রসনার তৃপ্তিকর অনেক কিছু সামনে বিরাজ করছে, চব্যচস্য লেচ্ছ পেয়, রসনা নিতে চায় না। এই যে অরুচি বা অরোচকতা, গোস্বামী পাদ বললেন এইটাই বৈরাগ্য। যতক্ষণ ইন্দ্রিয় চাইছে অথচ আমি দিচ্ছি না, সেটিকে ঠিক বৈরাগ্য বলা যায় না। ওটা বুদ্ধিপূর্বক অভ্যাস যোগ। রসবর্জং রসপস্য পরং দৃষ্টা নিবর্ততে। গীতায় এইটি প্রকৃষ্ট বৈরাগ্য। তাহলে প্রাথমিক সাধক যারা, তারা যেটা করেন ওটাকে একটা অভ্যাস যোগ বলা যেতে পারে। যেমন দৈন্যের একটা সাধন, চিত্ত নির্মল বা ভগবত ভক্তির অনুভূতি না হলে দৈন্য আসে না। কৃষ্ণদাস অভিমানে বুক ভরে না, অহং থেকে যায়। কিন্তু তথাপি বাইরে উপজ কুব্জ হয়ে দৈন্যের অভ্যাস করতে হয়। তেমনি কথঞ্চিত বৈরাগ্যের অভ্যাস। কিন্তু জ্ঞান বৈরাগ্যাদি কভু নহে ভক্তি অঙ্গ। জ্ঞান বৈরাগ্যাদি বলে কৃষ্ণ ভক্ত সঙ্গ। ভক্তের সহজাত বৈরাগ্য। বিষয় নিতে চায় না ইন্দ্রিয়। কেন? ভজন রসের আস্বাদন অন্তরাত্মা পেয়ে গেছে। তো মহাপ্রভু জগৎকে দেখাবেন যে বিনা সর্বত্যাগাৎ নভবতি ভজনং ঝসুপতে। তাই সন্ন্যাস। নিশ্চিন্তে আমি কৃষ্ণ চিন্তন করব বৃন্দাবনে গিয়ে। এই তো। আর অপর একটি উদ্দেশ্য কি? সন্ন্যাসী বুদ্ধিতে মোরে করিবে নমস্কার, সেই ছলে প্রেম দেব। এই যে যত কুমতি তার্কিক জন, পড়ুয়া পাষণ্ডীগণ, তারা জন্মে জন্মে ভকতি বিমুখ। তো সন্ন্যাসী বুদ্ধিতে অন্তত একবার নম নারায়ণ বলবে তো, সেই ছলে প্রেম দিয়ে দেব। সন্ন্যাসী বুদ্ধিতে মোরে করিবে নমস্কার, তথাপি খণ্ডিবে দোষ পাইবে নিস্তার। এই দুইটি কারণে প্রভু সন্ন্যাস নিলেন। কিন্তু কাউকে সন্ন্যাস দিলেন না। রূপ সনাতন আদি আচার্য পাদগণ তারা প্রভুর সেই সন্ন্যাস বেশটি নেননি। তাহলে কি নিলেন? প্রভু তাদেরকে দিলেন অবধূত বেশ।
সনাতন গোস্বামী পাদের মহিমা বর্ণনা করতে গিয়ে কবি কর্ণপুর লিখলেন, গৌরেন্দ্রস্য সভা বিভূষণ মনে। যিনি ছিলেন একদিন গৌড়ের বাদশার সভা বিভূষণ মণি। ঋদ্ধ্যাংজ ত্যক্তা শ্রিয়ম, যিনি সম্পত্তিকে ত্যাগ করে, কিরকম সম্পত্তি? বিশাল সম্পত্তি। বৈরাগ্য লক্ষ্মী দধে, এক সম্পত্তিকে ত্যাগ করে আরেক সম্পত্তির হাত ধরলেন, আরেক প্রণয়িনীর। কে এই প্রণয়িনী? বললেন বৈরাগ্য। বৈরাগ্য শ্রী। বৈরাগ্য ভগবানের সর্ববিধ ঐশ্বর্যের ভিতরে একটি ঐশ্বর্য। বৈরাগ্যরূপী প্রণয়িনী তাকে বরণ করে নিল। মহারাজ ভর্তৃহরি তিনি তার বৈরাগ্য জীবনে বিলাসী রাজা। যখন বৈরাগ্যের স্বাদ আস্বাদন করলেন, তখন 100 শ্লোকে বৈরাগ্যের মহিমা লিখলেন। বৈরাগ্য শতক। যখন সংসার জীবনে ছিলেন, বিষয় উপভোগ সুখ তিনি 100 শ্লোকে লিখে গেছেন। শৃঙ্গার শতক। ভারতের মনীষীগণের কি অপূর্ব অবদান দেখুন। আচার্য শঙ্করও লিখেছেন, কৌপীনবন্ত খলু ভাগ্যবন্ত। বৃক্ষমূলে শুয়ে আছে, কিচ্ছু নাই, কর পাত্র উদর ঝোলা। বেদান্ত বাক্যেষু সদা রমন্ত। অশোক অভয় সদানন্দময়। এমন সুখী বিশ্বে কে আছেন? সম্রাট। এরাই তো মহারাজ। এদেরকেই তো মহারাজ বলা হয়, স্বামীজি বলা হয়। কার স্বামী? বিয়ে তো করেননি। বললেন কৌপীনবন্ত খলু ভাগ্যবন্ত। বৈরাগ্যের অপার মহিমা। শ্রীরূপস্য অগ্রজ এষ। কেমন এখন ওনাকে দেখতে? শৈবালই পিহিতং মহাশরৈব। এত বড় ধনী, মানি, কুলীন, বিদ্বান, কিন্তু এখন আর চেনা যায় না। চিনবেন কি করে? শৈবালই পিহিতং মহাশরৈব। ঠিক যেমন একটা খুব গভীর পুকুর, পুষ্করিণী, শৈবালে শ্যাওলায় কচুরি পানায় ঢেকে গেছে। যতদূর দৃষ্টি যায় খালি কচুরি পানায়। তখন যেমন বোঝা যায় না এখানে কত জল আছে। ঠিক ঢাকা। প্রীতিপ্রদস্তদ্বিদাম। সেখানে বললেন অবধূতাকৃতি, অন্ত ভক্তি রসেন পূর্ণ। যার হৃদয় ভক্তি রসে পূর্ণ, কিন্তু বাইরে অবধূতাকৃতি। এই যে আমাদের স্বরগোস্বামী পাদের যে বেশ, এটি সন্ন্যাস বটে, তবে বর্ণাশ্রমের অতীত এইটি। এই যে চতুর্বর্ণ চতুরাশ্রম, এর অতীত অবস্থাই হচ্ছে অবধূত অবস্থা। তাই অবধূতাকৃতি এটা সন্ন্যাসেরও অনেক উপরে। বাইরে অবধূতের আকৃতি দিলেন। দেখে চেনা যায় না কোন বর্ণের কোন আশ্রমের, তখনই তাকে অবধূত বলে। চিনতে পারলে অবধূত হলো না। আপনার যদি ব্রাহ্মণের চিহ্নটা থাকে, হয়তো যজ্ঞ প্রভৃতি রয়ে গেল,
চেনা যাবে ইনি ব্রাহ্মণ, এই জন্য তখন আর অবধূতাকৃতি হলো না। যেমন ঝাড়ুমণ্ডলে সিদ্ধ বলরাম দাস বাবা বললেন, কে? জগদানন্দ, তুমি কৌপিন ধারণ করেছো, আবার পৈতে গাছিখানি রেখেছো। ও নিজেকে ব্রাহ্মণ জানিয়ে আর সম্মান নিতে চাও। দেখো দেখো, লজ্জায় লজ্জিত এখন হয়েছে। তাহলে নিরুপাধিক হয়ে যাওয়া, কোনো উপাধি নেই। বাহ্যে অবধূতাকৃতি। প্রভু সন্ন্যাস নিলেন বটে, কিন্তু সন্ন্যাস দিলেন না, আজ্ঞা দিলেন না। নামাচার্য ঠাকুর হরিদাস তিনিও ছিলেন অবধূতাকৃতি। গৌরগণের ভিতরে আদি বৈরাগী, চির বৈরাগী। মায়াজার শিষ্যা হয়েছেন, মায়াদাসী, প্রেম মাগে ইথে কি বিস্ময়। কেন? ভক্ত কৃপা বিনা কৃষ্ণে প্রেম নাহি হয়। তারপরে স্বরূপ দামোদর, তিনি এই অবধূতাকৃতি। তারই অনুসরণে নামাচার্য ঠাকুর হরিদাসের স্বরূপের আদর্শানুসরণে মহাপ্রভুর কৃপা প্রেরণায় শ্রীর সনাতন গোস্বামী পাদ এই অবধূতাকৃতি স্বীকার করলেন। যখন শুকমুনি মহারাজ পরীক্ষিতের সভায় আসছেন, সেইখানে সুতমুনি কি বলছেন? বালই বৃতশ্চ অবধূত বেশ। বৃতই, তিনি বৃত, বালই। কেমন বললেন? অবধূত বেশ, চেনা যায় না ইনি কোন বর্ণের, কোন আশ্রমে। যেইখানে বিদুর মহাশয় হস্তিনাপুরের মন্ত্রিত্বকে ছেড়ে দিয়ে আর তীর্থে তীর্থে ভ্রমণ করছেন শ্রীমদ্ ভাগবতে, সেইখানে তাকেও অবধূত বেশ বলে বর্ণনা করা হয়েছে। এখন বিদুর অবধূত বেশে ঘুরছেন, কেউ চেনে না যে উনি মহামন্ত্রী হস্তিনাপুরে। সেই অবধূত বেশ। বড় মজার কথা আছে এর ভিতরে। মহাজন যারা গৌর প্রেমিক, তারা এই অবধূত বেশটিকে কামনা করেছেন। যেমন ঠাকুর মহাশয় করঙ্গ কৌপিন লইয়া, এই যে কৌপিন, করঙ্গ কৌপিন লইয়া ছেঁড়া কাঁথা গায়ে দিয়া। আজ এগুলি স্বপ্নের মতো বলে মনে হয়। ছাড়িয়া সকল বিষয়, রাজার ছেলে বলছেন, কৃষ্ণানন্দ দত্তের একমাত্র পুত্র, সাক্ষাৎ নিত্যানন্দ প্রেম ঘনমূরতি। কৃষ্ণে অনুরাগ হবে, ব্রজের নিকুঞ্জে কবে যাইয়া করিব নিজালয়। এই অবধূত বেশের আকাঙ্ক্ষা। তারপরে কবে গৌরবনে সুরধ্বনি তটে হারাধে হা কৃষ্ণ বলে কাঁদিয়া বেড়াবো দেহ সুখ ছাড়ি। এই যে এইখানে দাগ, দেহ সুখ ছাড়ি নানা লতা তরু তলে। ধামে এসে মাদৃশ জীব অট্টালিকায় বাস করে, আর যারা প্রেমিক, যারা রাজার ঘরের দুলাল, তারা কামনা করছেন নানা লতা তরু তলে। মাদৃশ জীব ধামে এসে
মহাপ্রসাদ সেবন করলে অবিদ্যা জয় হয়, মায়া জয় হয়, যথাযোগ্য বিষয় ভুঞ্জনাসক্ত হইয়া। কিন্তু তারা কি বলছেন? সপজ গৃহেতে মাগিয়া খাইব, এর থেকে আর বড় দৈন্য কি হতে পারে? সপজ গৃহেতে মাগিয়া খাইব। ওগো, তোমরা যেমন বুঝেছ বোঝো, আমার বুদ্ধি বলে কি এই বৃন্দাবনের ঝাড়ু দেয় যারা, এরা সব মুনি ঋষি, রজের সেবা করতে নিম্নকুলে জন্মেছে। সিদ্ধ জগন্নাথ দাস বাবার ভাষা। একটু ওদের থেকে নিয়ে রুটি খেয়েছি বলে সমাজ আমাকে আলাদা করতে চায়। দেখুন, গৌড়ীয় বৈষ্ণব জীবন এমন একখানি গ্রন্থ, তার প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য প্রেম রস দিয়ে লেখা, মন্ত্রদ্রষ্টা ঋষির লেখনী। গৌর শিরোমণি মহাশয় তিনি রোজ সকালে উঠে দেখতেন যে ওই যে ঝাড়ু দিচ্ছে তাকে আগে প্রণাম করতেন, রজের সেবা করছে। ওগো, তোমরা তো খাট পালঙ্কে শুয়ে আর রজ চাও, দেখো ওরা কেমন রজের সেবা করছে। ওরে, তোরা তো ধামে আছিস, তোদের ভাব ভক্তি সূত্রে গ্রন্থি লেগে গেছে, বাইরের থেকে সব যাত্রীরা আসছে, এদের কত আকুতি, তাই আমি এদেরকে প্রণাম করি আর মনে মনে প্রার্থনা জানাই এদের মতো শ্রদ্ধা ভক্তি আকুতি আমার কবে হবে। দেখুন সিদ্ধ পুরুষগণের ভাব কি, ভাবের সঙ্গে ভাবটা তো মেলাতে হবে। সপজ গৃহেতে মাগিয়া খাইব, আমি পিব সরস্বতী জল। সরস্বতী বলতে এখানে খোরে নদী। পুলিনে পুলিনে দিব গড়াগড়ি, করি কৃষ্ণ কোলাহল। নবদ্বীপ ধামে আমরাও তো যাই, কিন্তু ধামকে কি সেই রূপে সেইভাবে দেখতে পারি? ঘর দুয়ার দেখে চলে আসি, বৃন্দাবন ধামে আসি জনসঙ্গে, ভুলে যাই একলা যাইব কিবা সঙ্গে একজন, তবে সে শোভয়ে বৃন্দাবনের গমন। এখানে এসে যতটা বিজনে, যতখানি নির্জনে মহৎ সঙ্গে অতিবাহিত করা যায় ততই তো লাভ। পুলিনে পুলিনে দিব গড়াগড়ি, করি কৃষ্ণ কোলাহল। কি দৃষ্টি! ধামবাসী জনে প্রণতি করিয়া, আমি গঙ্গা পুলিনে গড়াগড়ি দেব কৃষ্ণ কৃষ্ণ বলে। ধামবাসী জনে প্রণতি করিয়া, আমি মাগিব কৃপার লেশ। বৈষ্ণব চরণ রেণু গায়ে মাখি। যে কথাটা বলবার জন্য ধরি অবধূত বেশ। এই অবধূত বেশ কি? শ্রী রূপ সনাতন আদি আচার্য পাদগণ উত্তরকালে আমাদের সিদ্ধ বাবাগণ যে বেশ ধারণ করেছেন, জাতরতি সাধকগণের যে বেশ, ধরি অবধূত বেশ। গৌর ব্রজ জনে ভেদ না দেখিব, আমি হইব বরজবাসী। তাহলে এই ছাড় দেহটা, এই মাটির দেহটা যদি নবদ্বীপ ধামে পড়ে থাকে, বললেন সেখানে থেকেও বৃন্দাবন বাস হয়। আচ্ছা, যদি এই দেহটা বৃন্দাবনেই পড়ে থাকে, বললেন সেখানে থেকেও নবদ্বীপ বাস হয়। একটাই তো জিনিস।
এখানে থেকেও আপনার নবদ্বীপ বাস হবে, আবার নবদ্বীপে থেকেও আপনার ব্রজে বাস হবে। বললেন কি প্রকার? বলে এটাই তো চমৎকারিত্ব। গৌর ব্রজ বনে ভেদ না দেখিব, আমি হইব বরজবাসী, ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে। তাহলে ধামের স্বরূপ দেখতে পাচ্ছি না, ধাম কিন্তু মুখে একটা ঢাকনা নিয়ে আছে। এখানে এসে যা দেখছি, ইটকাট পাথর, ঘর দুয়ার, বাড়ি বাদর, হাটঘাট বাজার, এটা তো ধামের স্বরূপ নয়। সবকিছুই জড়জগতের মতো। ধামের স্বরূপ দেখতে গেলে এই স্থানে অবস্থান করে দীর্ঘকাল সাধন ভজন করতে হবে, মহৎ কৃপা লাভ করতে হবে। কবে হাম হেরিব সেই শ্রী বৃন্দাবন, তখন বৃন্দাবন শ্রী চোখের সামনে ফুটে উঠবে, মহৎ কৃপায়, গুরু কৃপায়। তাই ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে, আমি হইব রাধার দাসী। নিখিল সাধন ভজনের এইটাই তো ফল, আমি রাধার দাসী হব। হতে না পারি এই কামনা নিয়ে মরতে তো পারবো, এই কামনা নিয়ে জন্মে 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 মরব। দেখুন মহাজনের কি অপূর্ব অনুরাগ। তাই অহ কপট সন্ন্যাস বেশম, মহাপ্রভু সেই কপট সন্ন্যাস বেশ ধারণ করেছেন। আচ্ছা, কপট সন্ন্যাস কেন বলছেন? জগদানন্দ গন্ধ তৈল নিয়ে এলেন, চন্দন আদি তৈল প্রভু ব্যবহার করলেন না, লোকে নিন্দা করবে। মাটিতে শুতেন, ছেঁড়া মাদুরে, কলার সরলায়। কাকে কলার সরলা বলে? শুকনো কলা পাতার মাঝখানে যে ডাঁটাটা থাকে, সেই ডাঁটাটা দিয়ে মাদুর তৈরি করা, তাতে প্রভু শুয়ে থাকতেন। সহ্য হল না জগদানন্দের। উনি তুলো দিয়ে লেপ তোষক বানালেন, স্বরূপ ঠাকুর পেতে দিও। জগদানন্দ আড়ালে, স্বরূপকে মহাপ্রভু সমীহ করেন, সখ্য ভাব। প্রভু শয়ন করতে গিয়ে দেখছেন একই স্বরূপ কে করল? জগদানন্দ। তো খালি লেপ তোষক আনলে হবে? একটা খাটও তো চাই। এগুলো মাটিতে পাতলে মানাবে কেন? জগদানন্দ চাহে মোরে বিষয় ভুঞ্জাইতে। জগদানন্দ সহ্য করতে পারলেন না। সত্যভামার অবতার, সতত ব্রহ্মভাব, হট করেন মহাপ্রভুর সঙ্গে। টান দিয়ে তো বাইরে প্রভু ফেলে দিলেন। জগদানন্দ কাঁদেন। সহসা স্বরূপ ঠাকুরের মাথায় একদিন একটা বুদ্ধি খেলে গেল। উনি বললেন, আমার একটা প্রেরণা পেয়েছি। অনেক শুকনো কলা পাতা এনে আর নখে চিড়ে, সরু সরু করে চিড়ে, তাই দিয়ে বানালেন একটা তোষক আর একটা গায়ের ওড়ন আর পারণ। প্রভু এই অঙ্গে দিতেন। তো এত সন্ন্যাসের কঠোরতা, তো কেন তাহলে বলা হলো কপট সন্ন্যাস বেশম? সেই দিকের থেকে নয়। আসলে এই সন্ন্যাস যে কপট সন্ন্যাস, নরহরি সরকার ঠাকুর তার শচীনন্দনাষ্টকে সেইটি পরিষ্কার করে বর্ণনা করেছেন। অপূর্ব একটি অষ্টক, শ্রী শচীনন্দনাষ্টক। গোপীনাং কুচকুমকুমেন নিচিতং বাসকীমস্যারুণম, দিব্যৎ কাঞ্চন কান্তি রাসরসিকা শ্লেষেন গৌরং বপু, তাসাং গার্হ করাভিবন্দন রসাৎ লোমদগম দৃশ্যতে,
আশ্চর্যং সখী পশ্য লম্পট গুরো সন্ন্যাসী বেশঙ্খিত। উনি রসরাজ গৌরাঙ্গের উপাসক সরকার ঠাকুর মহাশয় মধুমতির আবেশে বলছেন, সখী লম্পট গুরো সন্ন্যাস বেশং পশ্য। আজ লম্পট গুরুর সন্ন্যাস বেশ দেখো। লম্পট শব্দের অর্থ আসক্ত। যে চরমভোগী তার এই সন্ন্যাস বেশ কি মানায়? কেন, কি দেখলেন দোষ তাতে? আমরা তো গৌরাঙ্গের চরিত্রে কোনো দোষ পাইনি। বললেন, আমি পেয়েছি। গোপীনাং কুচকুমকুমেন নিচিতং বাসক কিমস্যারুণম। আসলে আপনারা এই যে দেখছেন অরুণাম্বর, অরুণাম্বরধর চারু কপোলম, এটা গৈরিক বর্ণ নয়। সন্ন্যাসীরা যেমন গৈরিক বসন পরেন, ওনার গৈরিকাম্বর সেই প্রকার নয়, ওটা পীতাম্বর। তাহলে ওটা গৈরিক হলো কি করে? বললেন, গোপিকাগণের বক্ষে যে কুমকুম ছিল, সেই কুমকুম লেগে 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 পীতাম্বর খানা এখন গৈরিকের মতো দেখাচ্ছে, আসলে গৈরিক নয়। ওই তো রামানন্দ রায় ধরে ফেললেন। বেশ কথা। তো এনার অঙ্গবর্ণ তো শ্যাম, নবনীরদ নিন্দিত কান্তি ধরম, রসসাগর নাগর ভূপবরম। এখন সোনালী হলেন কি করে? বললেন, শুনবেন সে কথা। সেই রাস রজনীতে অগণিত ব্রজাঙ্গনাগণের সঙ্গে বাহু প্রসার পরিরম্ভ করাল করু নিবিস্তনাল ঘন নর্ম নখাগ্রপাতই খেল্লাবলোক হসিতৈর ব্রজ সুন্দরী নাম উত্তম ভয়ন রতিপতিং রময়াঞ্চকার। এত সব গৌরীগণকে উনি আলিঙ্গন করছেন। কাঞ্চন মণিগণে জননীর মায়ল রমণী মণ্ডল সাজ, মাঝহি মাঝ মহা মরকত সম শ্যামরু নটবর রাজ। তো এত গৌরীগণকে আলিঙ্গনের ফলে হয়েছে কি, ওনার সামবর্ণ ঢাকা পড়ে গিয়ে আর উনি গৌরবর্ণ হয়ে গেছেন। আচ্ছা, এত লোমোদ্গম কেন ওনার অঙ্গে? এই যে নিপপ প্রসূনচ্ছবি, ঠিক কদম্ব কুসুমের মতো ওনার দেহে পুলক, বা যেন পনস কাঁঠালের মতো, শিমুলের কাঁটা। শুনবেন এই পুলকের রহস্য। তাসাং গার্হ করাভিবন্দন রসাত, ওই যে তাদের গার্হ করস্পর্শ, সেই আনন্দে এত পুলক। রসরাজ মহাভাব দুই এক রূপ, তো এই জন্য এত পুলক। ওটা আনন্দ পুলক, আনন্দাশ্রু। হা কৃষ্ণ বলে কাঁদছেন, বিরহের ভূমি স্বীকার করেছেন, কিন্তু একই অঙ্গে রসরাজ মহাভাব। সেখানে বেদনাটা আসবে কোথার থেকে? আনন্দ পয়নিধি, তাই এত পুলক, তাই এত অশ্রু। লোমকূপে রক্তোদ্গম দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ ফুলে, গম্ভীরা ভিতরে রাত্রে নাহি নিদ্রালভ, ভিত্তে মুখ শির ঘষে ক্ষত হয় সব। প্রগাঢ় আনন্দানুভূতি তাকে এই স্থানে নিয়ে এসেছে। সেই মহারাসস্থলীর যিনি নায়ক, ব্রজনিকুঞ্জের যিনি বিহারী, সেই আনন্দ স্রোতে ভাসতে ভাসতে তিনি আজ গম্ভীরার গুপ্ত নিধি গম্ভীরানাথ।
কেন? বললেন বিরহ সান্দ্রানন্দ। বিরহ একটি চরম আনন্দ। এই কপট সন্ন্যাস বিষম। আরো বলি শুনুন। ব্রজ সুন্দরী রতিরসৈর উত্থাপিত প্রত্যহম কালিন্দী পুলিনে ননর্তরভসাৎ শ্রীরাস গোষ্ঠ্যাম বিভু সোয়ং সম্প্রতি নিহিত প্রেমানুরাগ কলৌ প্রেমনা নৃত্যতি নর্তয়ত্তপি জগৎ ভূদেব চূড়ামণি। ইনি না গোয়ালার ছেলে? বললেন বড় হতে কার না সাত জাগে। আজ ব্রাহ্মণের ঘরে এসেছেন ভূদেব চূড়ামণি। শচীনন্দন বিজয়তে। ইনি না রাসরসে সিক্ত হয়ে রোজ সেই যমুনা তটস্থিত নিভৃত নবনিকুঞ্জ মন্দিরে জেগে উঠতেন ব্রাহ্ম মুহূর্তে, সুখ শারীর সেই কমলালাপে রতিরসে অভিস্নাত হয়ে উত্থাপিত প্রত্যহম কালিন্দী পুলিনে। ইনি না কালিন্দী পুলিনাঙ্গন প্রণয়ী, কালিন্দী পুলিনে ননর্তর অভসাৎ আনন্দে নৃত্য করতেন শ্রী রাস গোষ্ঠ্যাম বিভু। তিনি আজ সমস্ত জগৎকে প্রেম ভক্তি দেওয়ার জন্য এই রূপে এসে কি করছেন? বললেন প্রেম না নর্ততি নৃত্যতি। প্রেম ভরে নৃত্য করছেন। আর জগৎ অপি নর্তয়তি, জগৎকে নাচাচ্ছেন। তাই বলছি কপট সন্ন্যাস বিষম। রসিকতা মধুমতির অবতার ঠাকুর নরহরির। কৃষ্ণদেব কলিযুগ ভবম লোকং বিলক্ষ্য সর্বম পাপা শক্তং সমজনী শ্রীকৃষ্ণ চৈতন্য মূর্তি তস্মিন যেষাং নভবতি সদা কৃষ্ণ বুদ্ধির নরাণাম ধিক্তান ধিক্তান ধিগিতি ব্যাহরেত কিং মৃদঙ্গ। কি অপূর্ব সরস শ্রী সরকার ঠাকুরের অনুভূতি। বললেন কৃষ্ণ দেব কলিযুগ ভবম লোকম পাপা শক্তং বিলোক্য কৃপা সিন্ধু শ্রীকৃষ্ণ চৈতন্য মূর্তি রূপেণ সমজনী। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মূর্তিতে যাদের কৃষ্ণ বুদ্ধি নেই, যারা মহাপ্রভুকে স্বয়ং কৃষ্ণ বলে মেনে নিতে পাচ্ছেন না, বললেন ওই দেখুন মৃদঙ্গ বাজছে, ধিক্তান ধিক্তান ধিক্তান। মৃদঙ্গ বলছে তাদেরকে ধিক্কার, তাদেরকে ধিক্কার, তাদেরকে ধিক্কার। যারা নিতাই গৌরাঙ্গকে জানলেন না, চিনলেন না, বললেন অনল ভেজাও তার মাঝ মুখ খানে। এর অর্থ কি? বললেন জীবন্ত দশাতেই মুখাগ্নি করা উচিত। অনল দাও তার মুখের মাঝে, তার মানে কি? জীবন্ত অবস্থায় মুখাগ্নি। বললেন জীবন মৃতোষী। এত গৌরাঙ্গের প্রতি অনুরাগ। সরস্বতী পাদ বলছেন সেই লবণাম্বুধির বেলাভূমিতে যিনি অপূর্ব রসসার বর্ষণ করতে করতে বিহার করতেন, সেই কাঞ্চন দ্রবময়ী কাচন অপূর্ব মূর্তি আমার চিত্তেতে প্রবেশ করছে। সেই মূর্তিকে ভুলতে পারছি না। আরে মোর সোনার গৌরাঙ্গ প্রভু, তুমি হৃদয়ে উদয় হইয়া মাতাও আমার হিয়া, বা মাতায় আমার হিয়া, ভুলিতে নারী গো যেন আর কভু। এই শ্লোকে সরস্বতী পাদ মহাপ্রভু যে অলৌকিক চারটি বিষয়ের সঙ্গে বিশ্বজীবের পরিচয় ঘটিয়েছেন, সেটি হচ্ছে প্রেম, নাম, রাধা এবং বৃন্দাবন। গৌড়ীয় বৈষ্ণবগণের এই চারটি নিয়েই ভজন।
মৌলিক সম্পত্তি তাদের, সেইটি নিজ অনুভূতি মুখে ব্যক্ত করছেন। শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই সংকীর্তনের মাঝে যখন প্রভুর সেই ভুবন মঙ্গল নৃত্য, সে এক অপূর্ব চঞ্চল চারু চরণ গতি রুচিরম মঞ্জির রঞ্জিত পদযুগ মধুরম। মহাজন কত কত পদে সেই নাটুয়া গৌরাঙ্গীর রূপ বর্ণনা করেছেন। 1000-এরও বেশি পদ আছে মহাপ্রভুর উপরে, তার রূপ বর্ণন, গুণ বর্ণন, লীলা বর্ণন। সর্বসাকুল্যে গৌড়ীয় বৈষ্ণব পদাবলী সাহিত্যে প্রায় 4000-এর উপরে পদ পাওয়া যায়, যুগল লীলা এবং গৌড় লীলা। একটা জীবনে পড়েই শেষ করা যায় না, আর প্রত্যেকটি পদ মহাভাব রস দিয়ে, প্রেম রস দিয়ে, অনুভূতির রস দিয়ে বিলিখিত। কত মাধুরী! যখন সন্ন্যাস নিতে গেলেন, সেই অপূর্ব মূর্তি দেখে সেই যে নাপিত যিনি কামাবেন তিনি কেঁদে অস্থির, সারা কণ্টক নগরবাসী কেঁদে অস্থির। একমাত্র প্রভুই স্থির, ওনার চোখেই জল নেই। সন্ন্যাস নিলে পরে আরো মূর্তি উজ্জ্বল হয়ে গেল, জ্যোতির্ময়, শোভা আরো বেড়ে গেল। যখন অদ্বৈত ভবনে এলেন, সারা নদিয়ার লোক ভেঙে সেই রূপ দেখতে এসেছেন। কত যে নৌকা ডুবে গেল। তবে হ্যাঁ, সেদিন গঙ্গা যেন জল হয়ে স্থলে পরিণত হলে, দিব্যি সবাই সাঁতার কেটে উঠলেন। অদ্বৈত ভবনে এত ভিড় যে লোকে লোকারণ্য। প্রভু নদিয়াবাসীর আকর্ষণে বাইরে বেরিয়ে এসে আর ঊর্ধ্ববাহু হয়ে যখন হরিবোল ধ্বনি করছেন, সেই রূপ দর্শন মাত্রে সকলের শোকতাপ দূরে গেল। মা শচী নিমাই চরণে পড়েছেন। এখন নিমাই নয়, আর নিমাই ভাববেন না, মা ইনি শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ জানাই আজ এই জগৎ কইল ধন্য, অতএব তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। মা কোলে নিয়ে কাঁদছেন। তোমরা যাই বলো সন্ন্যাসী, আর শ্রীকৃষ্ণ চৈতন্য আমার নয়নের তারা নিমাই। অন্ধের জ্যোষ্ঠী রূপে নয়ন ভরে যায়। সারা লীলাটি মহাপ্রভুর রূপের খেলা, অশ্রু জলের খেলা, নাম প্রেম বিতরণের খেলা। শ্রী সরস্বতী পাদ বলছেন, যে মূর্তি শৈশবে ছিল অঙ্গকান্তির দ্বারা বিস্ময়িক মোহিনী, যিনি রাধা কৃষ্ণের সেই প্রাগভাবের সার সম্পদ, স্ফূর্তির লীলা তরঙ্গে জগৎকে ডুবিয়ে দিচ্ছেন, যিনি লবণাম্বুধি তটে সতত ক্রীড়াশীল, এই অংশে নীলাচল লীলা। সেই অপূর্ব কাঞ্চনময়ী মূর্তি আমার হৃদয়ে প্রবেশ করুক। সেই মূর্তিতেই আমার রুচি। সোনার আলোয় তিনি আমার হৃদয়কে উদ্ভাসিত করে তুলুন। সোনার গৌরাঙ্গ সরস্বতী পাদের অনুভূতি কি অপূর্ব! শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার